গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। একটু সাউন্ডটা কম, বারবারই বলছি, একটু কানে কর্ড লাগিয়ে মানে কানে ওই লাগিয়ে একটু শুনলে বেটার হয়, কেননা সাউন্ড খুব কম, আমি নিজেই বুঝতে পারছি। তো বাড়ানোর আমার কাছে কোনো আর গতি নেই, মানে আর কোনো উপায় নেই। যতটুকু বাড়ানোর ছিল আমি দিয়েছি, এর থেকে বেশি আর বাড়াতে পারছি না। তো যাই হোক, আজকে আমি একটা জিনিস শেয়ার করতে এলাম। এটা একদম আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং বা নিজের বুদ্ধিতে যা আলোচনা, মানে বুদ্ধিতে আমায় যা বলে, বা আমার বহুদিনের নিজের প্রশ্নের উত্তর, বা অনেক কিছু, মানে একদম সম্পূর্ণ নিজের, সকলে যে সহমত হবে তার কোনো মানে এরকম কোনো ব্যাপার নেই যে সবাইকে সহমত হতে হবে। এটা একদম আমার নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং আমি শেয়ার করতে এলাম। সেটা হচ্ছে যে এই যে ভূত, তারপরে যে রাক্ষস, ডেভিল, ডিমন, এই যে আমরা এই সমস্ত বলি, তো এরা কারা, মানে ব্যাপারটা কি, এরা কারা? তো সেটা বলতেই আমি এলাম। মোটামুটি ঈশ্বর বলতে আমরা কি জানি? ঈশ্বর বললেই যেন মনে হয় যে একটা শ্রদ্ধায় এটা নেমে, আমাদের সংস্কার, আমাদের জন্ম মুহূর্ত থেকে আমরা শিখে এসছি ঈশ্বরের কথা। এবং আরেকটু বড় হওয়ার পরেই কিন্তু এই জুজুবুড়ি আসছে, ধরে নেবে রে, খেয়ে নে রে, তারপরে কি কি সব নাম দিয়ে দিয়ে সমস্ত রাক্ষস খক্ষসদের কিন্তু চেনা। তাই এগুলো একদম জন্ম মুহূর্ত থেকে। একটু বড় হওয়ার পর থেকেই না আমাদের বিভিন্ন রকম মানে আইডিয়াজ ফরমেশন হতে থাকে। তো আমরা প্রত্যেকে জানি, আলোচনা করার এটা নিয়ে কোনো কারণ নেই যে ঈশ্বর, ভূত, রাক্ষস খক্ষস এরা বাইরে কিছু নয়, এরা কিন্তু ভিতরকারী, মানে আমাদের ভিতরকারী সমস্ত বিভিন্ন রকম মানে স্টেট অফ লাইফ। তো কথা হচ্ছে যে তাহলে আমি কি শেয়ার করতে এলাম সেটাই আমি বলছি তোমাদের। সেটা হচ্ছে যে এনার্জি তো মোটামুটি আমরা জানি যে দু রকম এনার্জি হয়, এর মধ্যে কিন্তু আর মানে গুড আর ব্যাড, বা ডিভাইন আর ইভিল, এরকম এনার্জি হয়। এবার কথা হচ্ছে যে এই যে এত নাম আমরা দিই, ওগুলো নাম, যেরকম আমার বাড়ির নাম উম্পু, আমার ভালো নাম রঞ্জনা, সেরকম আমার মা যদি আমাকে একটা মালবিকা, কমলিকা বলেও ডাকতো, কিছু বলার ছিল না। বিভিন্ন নামে মানুষ বিভিন্ন সময় কেউ কেউ, আমার মেয়ে জন্মের পরে আমার মা নাম দিয়েছিল তিতির, তিতির পাখি, এই ছোট ছোট তিতির পাখি হয়, সে তিতির পাখি। আমি দেখি, আমি মাম্মাম। তো এরকম বিভিন্ন রকম ভালো নাম, শিবাঙ্গী, এরকম প্রচুর নাম, তো সেরকমই নাম দেওয়া যায়। তবে মোস্টলি যেটা পপুলার, যেটা অনেক লোক বলে, সেটাই কন্টিনিউ হয়। তো এও ঠিক তাই। খক্ষস কথাটা কিন্তু এখন আর, তখন ঠাকুমার ঝুলিতে কিন্তু ছিল, এখন আর খুব একটা। রাক্ষস খক্ষস গেছে গিয়ে, এখন ভূতের বিভিন্ন রকমের ক্লাসিফিকেশনস। তো সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছি যে যাহা কিছু সৎ, যাহা কিছু মারাত্মক সুপ্রিম এনার্জি, যা কিছু দেখলেই মানে কি বলবো, আনন্দে ভাষা হারিয়ে যায়, বা যা কিছু দেখলে চোখে জল চলে আসে, বা যা কিছু, আরে কাউকে একটু যদি দেখি কেউ আদর করে একটা কিছু দিচ্ছে। আজকে দুপুরবেলা শরীরটা একটু ডাউন, তো শুয়ে শুয়ে একটু ভিডিও দেখছিলাম। ওই আফ্রিকান কান্ট্রিতে একটি মেয়ে, ছেলে মানুষ মেয়ে, আমি হঠাৎ করে স্ক্রোল করতে করতে এলো, তো ওরকম ট্রাভেলিং, ও ট্রাভেল ব্লগ, ও কোনো একটা মানে ওই সাউথ আফ্রিকান না বোধহয়, আমি ঠিক খেয়াল করতে পারছি না। তো ওই কান্ট্রিতে ও গিয়েছিল। একটি মহিলা, তার খুব স্যাড লাইফ, মানে তার বোধহয় 42 বছর বয়স, আর 42টা বাচ্চা, এরকম। তো মানে ওই ব্যানারটা দেখে না, ট্যাগলাইনটা দেখে আমি ভিডিওটা খুললাম, যে খুব কষ্টের অতগুলো বাচ্চা। তো সেই হাজব্যান্ড বোধহয় ওদের ফেলে চলে গেছে, এরকম আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তো ওইটা এলো, কিন্তু যেটা আমাকে অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে এই মেয়েটি, ছোট মেয়ে, বেশি বয়স না। ও ওখানকার টাকা হিসেব করে আমাদের বললো, আমার কাছে 4000 টাকা আছে, এর থেকে বেশি তো আমি দিতে পারছি না এখন। ওদের হাতে অত গরিব, অত তাদেরকে, ওর কাছে যা ছিল সেটা ও দিল, আবার প্রমিস করলো যে আমি আবার আসবো। শুধু তাই না, ওর ইউটিউবের মাধ্যমেও বললো যে তোমরা যদি আসো কেউ, ওদেরকে হেল্প করো। মানে অত ইন্টেরিয়ার একটা ভিলেজ, সেখানে যদি কেউ যায়, আমার ভিডিও, মানে ওর কথা বলছে, তো এইগুলো ডিভাইন, এগুলোতে চোখে জল চলে আসে, মনে হয় এইগুলোই তো ঈশ্বর।
এগুলোই তো ঈশ্বর। ঈশ্বর কি আমাদের কাছে মাথায় ওই পড়ে টোড়ে আমাদের কাছে এসে দেখা দিচ্ছে না? এইগুলোই ঈশ্বর। তো ঠিক সেরকমই ভূত। ভূত কি ঈশ্বরের ব্যাপারটা মোটামুটি আমরা কিন্তু মানিয়ে নিতে পারি। এবার কথা হচ্ছে ভূত। ভূত মানে যেটা আমার এত বছরের নিজের, এটা অ্যাকচুয়ালি আমি আলোচনা করছি আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সহমত হবে কিনা কিন্তু আমার একদম জানা নেই। তো এটা আমার নিজের খুব প্রশ্ন যে ভূতের ব্যাপারটা নিয়ে। তোমরা জানো আমি ভূতের গল্প টল্প শুনতে ভালোবাসি, লেখালেখি করি, তো কিন্তু ভিতরে ভীষণ চলে আমার। তো ইদানিং যত বয়স বেড়েছে বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন ফিলসফিক্যাল, তারপর সাইকোলজিক্যাল, বিভিন্ন রকম ইয়ের মধ্যে দিয়ে গিয়ে যেটা আমার এখন আপাতত এই বয়সে এসে, এতটা বয়সে এসে আমার যেটা মনে হয়, এই এনার্জি তো সবটাই তো এনার্জির খেলা, পজিটিভ নেগেটিভ এরকম এনার্জি। কিন্তু কথা হচ্ছে যে লোককে বলে না ভূত মানে নেগেটিভ, যেখানে ভূত থাকে নেগেটিভ, এটা না আমার খুব কানে লাগে। ভূত থাকে মানে নেগেটিভ, ভূত মানেই নেগেটিভ। ভূত মানে নেগেটিভ নয়। ভূত মানে হচ্ছে এমনি আমরা জানি, ডিকশনারি খুলে যদি আমরা ডিকশনারির মানে জানতে চাই, ভূত মানে অতীত। সব জানে মানুষ, সব জানে, জানো তো। মানুষ হচ্ছে এমন একটি প্রাণী যাকে ভগবান মানে সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে, কিন্তু ওই এনার্জিটিকে খরচ করতে তাদের কষ্ট। তাও সেটাই বলছি, ভূত মানে হচ্ছে নেগেটিভ। ওখানে যেও না, ওখানে নেগেটিভ আছে। মানুষের মতো নেগেটিভ মানুষ তো ভূত না, কিন্তু ভূত হচ্ছে যেটা আমার নিজস্ব মানে সেটা হচ্ছে আনফিনিশড বা আনকমপ্লিট, মানে ইনকমপ্লিট বা অ্যাকমপ্লিশড হয়নি যে এনার্জিটা। এই পৃথিবীতে এনার্জিগুলো আসে, বিভিন্ন রকম এনার্জি, বিভিন্ন রকম, খারাপ ভালো আমি তার মধ্যে যাচ্ছি না। এক একটা মানুষের এক এক রকম এনার্জি। কেউ এখানে আসে, আমরা এই ভেসেল মানে এই শরীরটা পাই, তার মানেই হচ্ছে আমার কর্ম বাকি, ফিরে ফিরে আসি টু বি হ্যাপি অ্যান্ড মেক আদার পার্সন হ্যাপি। এটা হচ্ছে আমাদের, আমরা খুশি হতে আসি, ভালো কর্ম করতে আসি, অন্য মানুষকে শেখাতে আসি। এইটা হচ্ছে আমাদের ওই মানে উদ্দেশ্য বা আমাদের মিশন বা আমাদের পারপাস। কিন্তু কথাটা হচ্ছে সব মানুষ তো একরকম ভাবে হয় না, তাদের বিভিন্ন কর্ম, বিভিন্ন রকম জটিলতা। অনেক মানুষ যাদের মধ্যে সিকিং মানে ইচ্ছাটাই নেই জানার, যারা ওই ফ্লো, গো উইথ দ্য ফ্লো, ওই মানে চলছে, মানে আউট অফ দ্য বক্স ভাবার ইচ্ছে, বা এগুলো সমস্তই যদি প্যাটার্ন, ইচ্ছেটাই নেই, বা দেখি না কি করে কাকে ভালো, আরেকটু ভালো বেটার হব কি করে, তো দিয়ে যাই হোক, এইবারে করতে করতে আনফিনিশড অবস্থায় কিন্তু লাইফটা অনেক সময় হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। আমরা জানি বিভিন্ন ইয়েতে, অত ডিটেলে যাচ্ছি না। তো কথা হচ্ছে যে এই যে মানে ইনকমপ্লিট বা আনফিনিশড, তাদের বলছে যে একটা মানুষ যে অনেক বয়স, প্রচুর বয়স বিছানায় পড়ে, তার এনার্জি একদম সে মানে তার শরীরটা একেবারে, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ ইনকমপ্লিট থাকে, আনফিনিশড ডিজায়ার্স থাকে, কেননা কর্মাগুলো সবসময় পূর্ণ হয় না। বুড়ো মানে বয়স হয়ে গেছে মানেই যে আমি বিরাট কর্ম করে ফেলেছি এরকম ব্যাপার নেই। আমরা যদিও বলি, আমি এই কথাটা ভীষণ মানি, তাই আমি সব সময় বলি যে আমরা বলি না আমার চুল পাকা মানে ওয়াইজ হওয়ার লক্ষণ, একদম নয়। এরকম মাথার চুল পেকে গেছে আমি প্রচুর মানুষ দেখেছি, তারা ওয়াইজ নয়। ওয়াইজ হতে গেলে বিরাট লিটারেট হতে হয় না, ওয়াইজ হতে গেলে মানে হাউ টু বিহেভ, বা মানুষের সাথে সাধারণ ব্যবহার, বা কার সাথে আমি কিভাবে কথা বলছি সেইটুকু জানলেই হয়। ওখানেই কিন্তু কর্মা লুকিয়ে থাকে। অদ্ভুত, আমি কার সাথে কিভাবে কথা বলছি সেটাতেই কর্ম লুকিয়ে থাকে। আর বেশি কিছু আমরা বিরাট কিছু জ্ঞানী গুণী হলাম, এদিকে একটু সময় লাগলো আমার ভিতরটা বেরিয়ে এলো, সেখানে কিন্তু আনফিনিশড প্রচুর থাকে। এবার কথা তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো যে এটা তোমরা, এখানে তো আমি একা একা বক বক করি, এখানে কেউ প্রশ্ন করার নেই, তো আমি নিজে নিজেই প্রশ্ন করি, নিজে নিজেই উত্তর দিই। তো যদি কেউ আমাকে প্রশ্ন করে, এই যে বারবার আপনি বলছেন আনফিনিশড, ফিনিশ করবো কি করে? ফিনিশ করা মানে হচ্ছে এই পৃথিবীতে আসাটাই হচ্ছে মানুষকে হ্যাপি করব, নিজে হ্যাপি হব। তো ওইটাই, যখন আমি মানুষের কাজে লাগবো, মানুষের জন্য কাজ করব, বা মানুষকে ভালো ব্যবহার দেব, বা আমি ভালো ব্যবহার পাইনি মানে আমিও দেব না। আরে সেটা যে করেনি তার কর্ম, আমি কি করছি আমিও কি তারই মতো? তাহলে সে আর আমি তো সেম, তার মানে কি ইনকমপ্লিট, মানে আমি আমারটা ওকে দেখে আমিও কমপ্লিট করলাম না, এটা একটা প্যাটার্ন। তো এগুলো সত্যি কথা শিখিয়ে হয় না, এগুলো
এবার কথা হচ্ছে তোমরা আমাকে বলতে পারো এটার সাথে ভূতের কি সম্পর্ক। আমরা বলি না অনেক সময় ভূতের মতো বসে আছো কেন। আমি জানি না তোমরা বলো কিনা, আমি লেখালেখি করি তো আমার এই কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আমার লেখায় আসে। তো আমি তোমাদের বলছি যখন, আমি আসলে আমার ভিতরটাই খুলে বলছি তোমাদের। দেখবে অনেক সময় আমরা বলি, মানে আমি জানি না তোমরা শুনেছো কিনা, অনেক সময় বলি এই ভূতের মতো বসে আছো কেন। ভূতের মতো বসে আছো কেন মানে কি, ব্র্যাকেটে কোট আন কোট হচ্ছে কিছু না করে বসে আছো কেন। আমরা বুঝি না, আমরা হয়তো কলোকেল মানে শুনেছি কাউকে বলতে, আমারও হয়তো মুখ থেকে বেরিয়ে গেল এই ভূতের মতো বসে আছো কেন। ভূতের মতো বসে আছো মানে এনার্জি খরচা করছো না কেন, বসে আছো কেন এরকম করে। তার জন্য বলে যে ভূতের মতো বসে থাকতে নেই, কিছু করো, ডু সামথিং, কিছু করো যেটা মানুষের কাজে লাগে। মানে আমি আচার খাচ্ছি, হ্যাঁ, তো সেটা তো মানুষের কাজে লাগছে না মানে কি। বা আমি এরকম প্রচুর মানে বলছে না যে কি বলবো, মানে এমন এমন কথা মানে কানে আসে না, তখন মনে হয় যে দৌড়ে গিয়ে শেখাই যে, কিন্তু সবার কাছে তো পৌঁছানো সম্ভব না। এই হাতিয়ারটা ভগবান করে দিয়েছেন, সেখানেও তো মানুষ আমাকে নানা রকম সার্কাস্টিক্যালি, কিন্তু কথা হচ্ছে উদ্দেশ্যটা ওটাই যে আমিও খরচা করছি। আমি কিন্তু আসলে আমার এনার্জি যদি খরচা না করে চলে যাই, আমি যখন এনার্জি খরচা না, এই যে মানুষকে আমি শেখাচ্ছি যতটুকু জানি, আমি মানুষকে শেখাচ্ছি মানে কি, আমি এনার্জি খরচা করছি, আমার ভূত হওয়ার সম্ভাবনা খুব কমছে যত আমি শেখাচ্ছি। আমার ভূত হওয়ার আমাকে তো ভগবান কানে কানে এসে বলে দেয়নি। আমাকে অনেকে বলে আপনি কোথা থেকে জানলেন, সিসিমা আপনাকে কি বলে গেছে কানে কানে। সিসিমা কানে কানে বলে যায়নি, সিসিমার হাজারটি সন্তান সিসিমার কথা ক্যারি ফরওয়ার্ড করেছে, মানে সিসিমার এনার্জিটা তাদের মধ্যে ট্রান্সেন্ড হয়েছে এবং সেইটা তারা অন্যদের মধ্যে ট্রান্সেন্ড করেছে থ্রু বুকস, থ্রু রাইটিংস। তো কথা হচ্ছে যে এমনি এমনি বসে বসে তোমার কানে কি সিসিমা দিয়ে গেছে, সিসিমা কানে দিতে হয় না। আমি যেটা বলছি অন্য কাউকে বলতে হবে না। কারুর যদি আদৌ কানে গিয়ে থাকে এবং সে যদি সেই এনার্জিটা খরচা করে নিজের মধ্যে রেখে না দিয়ে, অনেকে বলে যে আমার বিরাট উচ্চ স্তরের সাধন হয়েছে, তখন আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে কোন ল্যাজ গজিয়েছে। আমাদের ঠাকুর, লোকনাথ বাবা, সাই বাবা, আমি চেনা নাম বলছি, এরকম প্রচুর যারা ওই লেভেলে উঠে গিয়েও নিচে নেমে এসে আমাদের মতো সাধারণ মানুষদের শিখিয়ে গেছেন। মানে কি সমস্ত এনার্জির খেলা, ওনারা এনার্জি ছড়িয়ে দিয়ে গেছেন কমপ্লিট। এবারে বলে না অনেকে যে এরা আর দেহ পায় না, এগুলো সব আমরা বানিয়ে বলি। এরা দেহ পায় মানে মানুষের কাজে। যখনই অন্যায় বাড়ছে, যখনই আমরা নিজেরা জানি, আমরা যদি একটু ভেবে চিন্তে দেখি তাহলে দেখব প্রত্যেকটা এনার্জির খেলা তারা তাদের জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গেছে। এরকম অনেক এক্সপিরিয়েন্স যেগুলো সাধারণ মানুষ বলবো বাবা বললে মানুষ খারাপ ভাবে, ওনারা বলে দিয়ে গেছেন। নাহলে ঠাকুরের কিসের রামকৃষ্ণ পরমহংসদেবের কিসের ঠেকা, মা কিভাবে তার সাথে মায়ের কিভাবে কথা হয়েছে, বা যখন গলায় কোঁপটা দিতে যাচ্ছে তখন মা কিভাবে এসে কি দরকার বলার। বা দক্ষিণেশ্বরের এই যে ইয়েটা, মানে গর্ভ মন্দিরে যারা গেছো তারা নিশ্চয়ই জানবে, এরকম ইয়েটার মধ্যে একটা বাজ ফেলেছিলেন, ওখানে মা বাধা আছেন, মার কান দুটো খোলা, এই যে কথাগুলো, এগুলো কি দরকার। মানে কি, এই যে বলে না যে ভালো শিষ্য সে যে সাধন করে বসে থাকবেন। আমার বিরাট ল্যাজ গজিয়ে গেছে, আমি বিরাট সাধন করেছি, এনার্জি পেয়েছো, ওই এনার্জিটা নিয়ে বসে থাকা মানে মারাত্মক। আমি জানি না পুরোটা বলা এরকম ভাবে উচিত না। যখন পাচ্ছি রেসপন্সিবিলিটি বাড়ছে, একটু শেয়ার, মানুষকে শেখাও না, এটা না শেয়ার করা যায় না। কোনটা গোপন আমরা গোপন করি। আমরা আমাদের শিক্ষা দীক্ষা এতটা রেস্ট্রিক্টেড আমরা করে ফেলি না যে বিরাট কিছু শিখে গেছি বাবা বলবো না ওকে, মানে কি আমি খরচা করব না আমার এনার্জিটা, তখনই হচ্ছে ওই নানা রকম রোগ ধরা, এই ভূতের মতো হয়ে যাওয়া। হ্যাঁ, এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে বিদেহী যখন দেহ থাকে না, সেটা খুব স্যাড। এই যে ভূতেদের নিয়ে নানা রকম আমার মানে আমি এখনো পর্যন্ত যত গল্প লিখেছি বা এটা আমি কিন্তু আমার একদম অন্তরের কথা তোমাদের সাথে বলছি, আমি ভূতকে নিয়ে না কখনো মজা করিনি।
মানে কি বলবো, ওদের ওদের কথা ভাবলে আমার খুব কষ্ট হয় যে আনফিনিশড ওরা এনার্জিটা ওরা কমপ্লিট করতে পারেনি। সেই বরানগর ঠাকুর গিয়েছিলেন একটি বাড়িতে, ওরা বলছিল যে আপনি চলে যান। মানে ঠাকুরের শরীর এতটাই এনার্জি খরচা করা শরীর, তাকে দেখে যারা এনার্জি খরচা করতে পারেনি বিদেহী আত্মারা, তারা বলছে আপনি চলে যান, আমাদের কষ্ট হচ্ছে। আমরা ভাবি বোধহয় অন্যরকম নানা কিছু, না, ভূতেদের কথা আমরা নানা রকম খুব আলংকারিক ভাবে আমরা করি, কিন্তু ভূতেদের মানে জানি না, আমাকে হয়তো লোকে হাসাহাসি করবে বা আমার কিছু যায় আসে না। আমার মানব সেবা বা মানুষের জন্য যদি কোনো এতটুকু কাজে আসি, আমারটা শেয়ার করতে আমি রাজি। আমার যদি 1000টাও বাজে কমেন্ট আসে, আমার কিছু যায় আসে না। ঈশ্বর জানেন আমি কি বলতে চাইছি। এই যে ভূতেদের নিয়ে এত আলংকারিক না, ভূতেদের জন্য আমরা কি এই যে আনফিনিশড কর্মাগুলো আমরা কি প্রার্থনা করি? করি না। এরা নতুন অতৃপ্তি, এরা ভেসেল পাচ্ছে না, কমপ্লিট করেনি না ঈশ্বরের। অনেক গুরু আলোচনা, অনেক স্পিরিচুয়াল, যে বারবার ভুল করছো, বারবার ঘুরে ঘুরে এই পৃথিবী থেকে চলে যাচ্ছ, খরচা করছো না এনার্জি, মানুষের কাজে লাগাচ্ছ না, থাকো ভূত হয়ে, অতৃপ্তি পাচ্ছে না। তার জন্য বলে যে রাত্রিবেলা আমি আলোচনাগুলো করতে চাইছি না, তবে হ্যাঁ তোমরা একটু ভাবলেই তোমরা বুঝতে পারবে। তো কথা হচ্ছে যে এদের জন্য আমরা এই যে আনফিনিশড কর্মাগুলো, তোমরা জানো হয়তো যারা আমার বহু পুরনো চ্যানেল দেখছো, আমি একটা শুরু করেছিলাম, একটা সিরিজ ভূতের গল্প। তো তাতে 2টো ক্যারেক্টার ছিল, একটি ক্যারেক্টার বিদেহী। তো ওকেও আমি বারবার চেষ্টা করছি ওকে কি করে আমি মুক্তি দেব, এবং সেই আইডিয়া আমার মাথায় অলরেডি এসে গেছে। তো ওইটাই আমরা কি ভাবি যে বাবা ভয় পেলাম, আমার ভয়টাকে আমি আলংকারিক করে বাবারে ভয় পেলাম, কিন্তু উল্টে কি তার জন্য ওখানে দাঁড়িয়ে, হ্যাঁ তোমরা বলতে পারো তুমি কোন হরিদাসী এসেছো যে তুমি বলছো ভয় পেলে ওখানে দাঁড়িয়ে প্রার্থনা করবে। এত সহজে প্রার্থনা আসে না, প্রার্থনা করতে জানতে হয়, সবসময় ছোট থেকে শিখতে হয়। প্রার্থনা স্কুলে মানে এই যে কি বলবো, এই যে কজ অ্যান্ড এফেক্টের প্রার্থনা, আমার নিজের প্রার্থনা যে এখন থেকে স্কুলে শুরু হোক, স্কুল শেখাক বাচ্চাদের, অনেক কিছু শিখছে, মোবাইল এই এত কঠিন কঠিন জিনিস শিখছে, এইটা কেন শিখবে না? এটা যদি শিখতে পারে তাহলে প্রার্থনা করতে পারবে। তো ভূত হচ্ছে এই যে মানে আনফিনিশড, ইনকমপ্লিট একটা জার্নি, যেটা সবসময় যে ইচ্ছা করে করেছে তা না। অনেকে আছে ইচ্ছা করে, তারা করে না মানুষের জন্য, কার্মিক প্যাটার্নস, তারা খারাপ করে চলে যাচ্ছে। হিস্ট্রিগুলো যদি আমরা হিসেব করে দেখি, যেন তেন প্রকারেণ আনফিনিশড, ইনকমপ্লিট, আনঅ্যাকমপ্লিশড, যেগুলো কমপ্লিট হয়নি, এরা ওই অতীতটা দেহ পায়নি। তাদের অনেকেরই আছে প্রচুর কষ্ট, তারা তো জানে না, তারা মুক্তি চাইছে। এবার আমরা জানি তাদেরকে দিয়ে নানা রকম, আমি সেসব আর ওসবার মধ্যে যাচ্ছি না, আমি রিকোয়েস্ট করবো এইসব আলোচনা আমি করতেও চাইছি না। আমি তো একদম অন্য একটা কথা, আমি এনার্জি নিয়ে কথা বলতে আসছি, হাউ টু প্রে ফর দেম অলসো। এমন না যে শুধু ভালো মানুষ তাদের জন্যই প্রেয়ার করি, এদের জন্য, এরাও যেন মুক্ত হয়ে যায় পৃথিবীতে। ওই মানে আনফিনিশ বলে যেন আর কিছু না থাকে, যে সবাই মুক্ত হয়ে যাক। যে এরম ব্যাপার নেই যে আমাদের মধ্যেও ওই মানে ভূতের মতো বসে থাকা, আজও এখনো আমরা ভূতের মতো কিছু কাজ করার নেই, চুপ করে বসে আছি, মানুষের এটা ওটা ভাবছি, তো এটাও তো আনফিনিশড। আমি ভূত হয়তো হইনি, মরিনি, আমি বেঁচে আছি, কিন্তু যখনই আমার ওরম আসে যে বারান্দায় দাঁড়িয়ে, বারান্দা তো নেই আমাদের এখানে, ওই জানলায় দাঁড়িয়ে আছি চুপ করে, কিছু কাজ নেই, চুপ করে দাঁড়িয়ে, আমি জেনারেলি কাজে থাকি সবসময়, কিন্তু মাঝে মাঝে হয় কিছু কাজকর্ম নেই, পুরনো কথা ভিড় করে সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করি যে না, আমার এনার্জি আমি এভাবে নষ্ট করে, তাহলে ভূত হওয়ার মানে 100% চান্স। এবং দ্যাট টু কোনো গ্যারেন্টি নেই যে কালকের দিনটা আমার। তো এগুলো খুব মানে কি বলবো, খুব সুন্দর চিন্তা করার, ভীষণ ইন্টারেস্টিং। যে এই ভূত হয়ে বসে আছো কেন, ভূতের মতো বসে আছো কেন, চুল টুল না আছড়ে এই ভিতরে কাছে গেলেই সেই পুরনো কবেকার কথা, আনফিনিশড জার্নি, আনফিনিশড, ইনকমপ্লিট। তখন শেখাও তাকে এভাবে বসবে না, সুন্দর করে চুল টুল আছে, মানুষের ভালো কথা শোনো,
যাও, তোমার যদি মন ভালো লাগে না যাও তো কোথাও থেকে ঘুরে আসো, এতে এনার্জি নষ্ট, মানে এনার্জি খরচ হবে না। তোমরা হয়তো ভাববে এটাও না, ওটা ফিজিক্যাল এনার্জি খরচ হবে। যে স্পিরিচুয়াল এনার্জির কথা বলা হচ্ছে বা আমি যেটা মেনশন করছি, যে কারণে অনেক মানুষ আছে যাদের কাজ করা নেই, সারাদিন পয়সা করে আছে, ঘুরে ঘুরে বেড়ায়, ইনকমপ্লিট, মানুষের কাজে আসছে কিনা ওইটাকে চেক করতে হবে, কিছু মানুষের কাজে আসছে কিনা, এবং দ্যাট টু মানুষকে মূল্যবোধ, এক থালা খাবার দিলাম সেটা ধরো খানিক দিনের, কিন্তু এক থালা খাবার দেওয়ার সাথে সাথে আমি একটু প্রেয়ার, আমি সবাইকে তো শেখাতে পারবো না যে তুমি ভালো কথা চিন্তা করো। আমাকে লোকে আমার পাগল ঢিল মারবে যে রাস্তায় বেরিয়ে যদি আমি কাউকে কিছু দিয়ে বলি এই তুমি না কজ করো, তাহলে মানুষ তাহলে কি করতে হবে, আমাকে এনার্জি খরচা কি করে করতে হবে, থ্রু প্রেয়ার। আমাকে প্রার্থনা রাখতে হবে এরা যেন ওই কজ অ্যান্ড এফেক্টের কানেকশনে আসে, মানুষ যেন বোঝে। তো এইভাবে যদি করতে পারি তাহলে যেটাকে বলছে ভুতুরে এনার্জি বা যেটাকে বলছে আনফিনিশড বা ইনকমপ্লিট বা আনঅ্যাকমপ্লিশড, সেটা কিন্তু শুধুমাত্র মরে গেলেই হয় না, এই জন্মেও হয়। কেননা অ্যালার্ট করা, মানে ভগবান আমাদের অ্যালার্ম দেয়, মানে বারবার বিপ 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 করে যে করিস না, এটাই কিন্তু কন্টিনিউ করছে। ভুল জিনিস নিয়ে ঝাপাঝাপি, একজনকে দেখে আরেকজন, মানে আমার সত্যি ভয় লাগে যে এত শরীরে রোগ বাসা বাঁধে, বা ভূত মানে সবসময় যে ভূতের মতো জীবন হয়ে যায়, মানে ইনকমপ্লিট জীবন। কিন্তু আবার আরেকটাও আছে, সেটাও বলছি, যে এই যে ভূত বললাম, সঙ্গে সঙ্গে আরেকটা আছে যেটাকে বলছে ইভিল। সেটা কি? সেটা মারাত্মক। তো এখন কথা হচ্ছে আমরা ইভিল মানেই ভাবি দুটো শিং আছে, বা সিনেমাতে মুখে পাউডার লাগিয়ে বা ওই লাল চোখ করে, ওরকম আমরা দেখিনি ঠাকুরের কৃপায়। আমি তো আসামে অত বছর একা একা থাকতাম, কিন্তু মানে ভয় পেয়েছি প্রচুর, তোমরা জানো, আমি কিছু কিছু শেয়ারও করেছি, তো ভীষণ ভীতু, তো জানতাম না হয়তো ওরকম মানে ঘটনা গেছে বলেই কিনা আজকে আমি এরকম সিকিং, বা আমার জানার খুব ইচ্ছে যে পাছে আমার মতো কাউকে না ফেস করতে হয়। তো মাসের মধ্যে 24-25 দিন একা একা থাকতাম, এবং যেখানে 1 ঘন্টা পর পর লোডশেডিং, বৃষ্টি, তারপরে যাই হোক সেসব কথা বলতে চাইছি না। তো আমি কিন্তু ভূতের মতো থাকতাম, কিন্তু আমি ধীরে 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 বুঝতে শুরু করলাম যে না, এটা আমার লাইফ না। তো যাই হোক, তো সেটাই বলছি। এবার ইভিলটা হচ্ছে যে সামথিং উইচ ইজ নট গুড, এটা কিন্তু আনফিনিশড নয়, এটা হচ্ছে যেটা ভালো না, যেটাকে সঞ্চালিত করছি আমরা খারাপ। যে প্রথমে শুরুতে আলোচনায় খুব পার্টিকুলার অঙ্কের মতো বুঝে নিতে হবে, ভূত মানেই যে ইভিল না, ভূত ইজ ইকুয়াল টু আনফিনিশড, যেটা কমপ্লিট হয়নি। কিন্তু কিছু আছে যেগুলো ইভিল, মানে যারা ইভিল, কিরকম এক হতে পারে তাদের দিয়ে কাজ, কেননা এনার্জি তো, সেই এনার্জিটা যার হাতে পড়ছে সে কিভাবে কাজ করাচ্ছে, সেটা ডিভাইন ভাবে কাজ করাচ্ছে নাকি ইভিলিশ মানে ডেভিলিশ ভাবে কাজ করাচ্ছে। তো এনার্জি না, যার হাত বলছে না যে একটা বোকার হাতে যদি একটা তরোয়াল থাকে, ওই তরোয়ালে কোনো, কিন্তু একটা সাহসীর হাতে যদি তরোয়াল থাকে, তো তরোয়াল মানে কি বলবো, অনেক কিছু করতে পারে, এও ঠিক তাই। তো ওটা থাকে এনার্জি। এরকম প্রচুর জিনিস আছে যেটা ইয়েতে আমি যাচ্ছি না, কিন্তু ইভিল মানে কি, উইচ ইজ নট গুড, মানে যেটা আনফিনিশড, কিন্তু সেটা আবার অন্যভাবে। কিরকম, আমি এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ইভিল মানে আমরা ভাবি বোধহয় সবসময় ওই ড্রাকুলা বা ওরকম, না, ওগুলো তো বিভিন্ন রকম, আমি জানি না তার চেহারা বা কি, ঠাকুরের কৃপায়। তো কারণ আমি তো সকলের জন্য প্রেয়ার করি, তোমরা জানো, এবং আমি যবে থেকে 3 বছর ধরে আসছি আমি প্রেয়ারের ওপর সমানে, কেন এই প্রেয়ারটা কিন্তু নর্মাল প্রেয়ার, দাও দাও দাও, ওদের না মুক্তি দিয়ে দাও, ঠেঙ্গা হবে, ভগবানের আর খেয়ে কাজ নেই সবাইকে। তাহলে কি করতে হবে সেটাও তোমাদের সঙ্গে আমি সমানে শেয়ার করতে থাকি, যে ওরা যেন সচেতন হয়, যে সচেতন না ভগবান তাকে হেল্প করেন না, যে 1 পা এগোয় ভগবান তাকে 10 পা এগোয়। তাহলে আমরা কি করব, আমরা ওদেরকে 1 পা যাতে এগোয়, আমাদের প্রার্থনা হবে ওরা যাতে ধারাবাহিক না, ম্যাক্সিমাম মানুষ আজকাল ধারাবাহিক না, যে ভগবান লাস্টের যে এনার্জি যেটা আলোচনা মানে একটু করলাম প্রথমে, 3 মানে এনার্জি হয় ডিভাইন, নয় তো ডেভিলিশ। তো যেটা ভগবানের এনার্জি সেটা তো ভালো, মানে সেটা সবসময় ধারাবাহিক হবে, সেটা সবসময় মানুষকে কমফর্ট দেবে, সেটা কনসিস্টেন্ট হবে, মানে ধারাবাহিক হবে,
বা আজকে করলাম কালকে করলাম না, ওরম না, ওগুলো ডেভিলিশ। ডেভিল ওগুলো করতে পারে। গডলি মানে এনার্জি, আগেন দ্য সেম থিং, মানে এনার্জিতে যদি আসি আমি, ভূত বলো, রাক্ষস বলো, ইভিল বলো, ডেভিল বলো, ঈশ্বর বলো, তো ঈশ্বরকে আমরা সেগ্রিগে, আমরা মানে একদম আলাদা করে ফেলতে পারবো। কখন? ঈশ্বর কথার খেলাপ করেন না। ঈশ্বর 5 দিন করলাম আর 5 দিন করলাম না, করেন না। ঈশ্বর সিদ্ধান্ত নিয়ে কাজ করেন। এরকম নয় যে আজকে করলাম কালকেও আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমার পাল্টে গেল। ঈশ্বর করেন না। এইগুলো ইভিল, এইগুলো ডেভিল। অনেকে কথার উত্তর দেয় না, নাম ধরে বললাম, নাম ধরে যে তোমার এই উত্তর দিল না, ইভিল করে, ইভিলিশ মানে ডেভিলিশ এনার্জি করে, গডলি এনার্জি করে না এগুলো। গডলি সঙ্গে সঙ্গে উত্তর দেবে। গডলি তো সব নেই। গডলি যে তার কাছে লাইকিংস ডিসলাইকিংস নেই। যে ঈশ্বরের এনার্জি, তার মানে ঈশ্বর তো আমরা চোখে দেখিনি, মানে যেটা ডিভাইন, পজিটিভ, সুপার পজিটিভ। আমরা বলি আমি পজিটিভ, কিন্তু আমি করি নেগেটিভ কাজ। মানে 2 দিন পজিটিভ করি, 4 দিন নেগেটিভ করি। পজিটিভ হলো না, মানে এনার্জিটা আমি খরচা করছি কিন্তু ভুল দিকে। মারাত্মক স্ল্যান্ডার, মারাত্মক ক্ষতিকারক। মানে আমি এরকম মানুষ দেখেছি যাদের মধ্যে, দেখো ভগবান প্রত্যেকের মধ্যে এই পাওয়ারগুলো দিয়ে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের। আমি এরকম মানুষ দেখেছি 20 বছর 30 বছর যারা কজ অ্যান্ড এফেক্ট জানে, কিন্তু মানুষকে এমন ভাবে ছোট করে, মানুষের সম্বন্ধে এত আলোচনা করে। এবার তোমাদের আমি প্রশ্ন করছি, আফটার অল দ্য ডিসকাশন, যেটা আমি এতক্ষণ 26 মিনিট ধরে বকবক করলাম, তোমাদের আমি জিজ্ঞাসা করছি, তোমাদের তো আমার ক্লাসের মতো কাছে পাই না, আমি ভিডিওতেই জিজ্ঞেস করছি, তোমরা বলো তো, যারা এত কিছু জেনেও মানুষকে ছোট করে, মানুষকে নিয়ে আলোচনা করে, মানুষের পিছনে ব্যাকবাইটিং করে, ওর অতীত নিয়ে কথা বলে, তারা কখনো গডলি হতে পারে? তাদের গডলি জিনিস খরচা করছে না। কি খরচা করছে? এভিলিশ জিনিস খরচা, মানে এই ডেভিলিশ যে সেন্সিভিটি বা ডেভিলিশ যে ফ্রিকোয়েন্সি গুলো, ওগুলোকে কাজে লাগাচ্ছে। কিন্তু হি অর শি মেবি নোজ, মানে জানে এটা আরো অপরাধের। জানি না করছি তাও মানা যায়, তাও যদিও ভগবান ওগুলো সমস্ত ওই খাতায় চলে, 2টো খাতা, একটা হচ্ছে খরচা করছো এনার্জি, আরেকটা করছো না। এবার করছো নাটা আমরা ভাবি মানুষের কাজ করা, ওরে বাবারে কিছু করতে হয় না, মানুষের কাজ গিয়ে করতে হয় না। আমি যদি নিজের জীবনটা, আমি যদি কাউকে ডিসলাইকিং, কেউ আমাকে কিছু একটা বললো, আমার পছন্দ হলো না, তার সাথে আমি কথা বলা বন্ধই করে দিলাম। মারাত্মক ডেভিলিশ। জীবন রোগে ভোগে, ফাইন্যান্সিয়াল মানে প্রবলেম, তারপরে ভরে যায়। মানে কি ভুতুরে জিনিস, আমরা ভাবি বোধহয় ভূত ইজ সামথিং ডিফারেন্ট, যেটা আমাদের বাইরে না। আমাদের জ্যান্ত অবস্থায় ভুতুরে আমরা হতে পারি, এইগুলো ভুতুরে। আর ঈশ্বরে মানে ঈশ্বরে বলে কথা নেই, মানে আমি বলছি যেগুলো ভালো, তাদের মধ্যে লাইকিংস ডিসলাইকিংস থাকবে না। তাদের একটাই থাকবে, মানে খুব, মানে আমার মতো যারা পাগল, তাদের একটাই হতে পারে যে সময়ের একটা ইয়ে থাকে, যে কত তাড়াতাড়ি যারা শিখতে চায় তাদেরকে শেখাবো, করতে গিয়ে হয়তো কিছুটা গ্যাপ হয়ে যায়, সেটাও ঠিক নয়, মানে প্রত্যেককে সময় দিতে হয়। এবার আমরা সাধারণ মানুষ, আমাদের একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়। কিন্তু এই যে যখন আলোচনা করছি, আরো যতক্ষণ আলোচনা করছি, ধরো তোমাদেরও বলছি, আমরা সাধারণ মানুষ, আমাদেরও কিন্তু রিমাইন্ডার্স ঢুকছে ভিতরে। তো ওইটাই বলছি যে ভূতের কথা আর রাক্ষসের কথা আমরা যদি আলোচনা করি, একটা হচ্ছে উইদাউট এনি, মানে কি বলবো, কারণ, মানে মানে ইনকমপ্লিট। তো একটা ছোট শিশু চলে গেল, তার সে যেরকম আমরা আহমেদাবাদের প্লেনে, তার জন্য আমি সঙ্গে সঙ্গে ওই এর আগের ভিডিওতে বলছিলাম যে RIP, রিপ, রেস্ট ইন পিস। আমি নেভার, আমি কখনো বলি না, রাদার আমি বলি তাড়াতাড়ি জন্ম নিক, একটা সুন্দর জন্ম কাটাক, যেটাতে কজ অ্যান্ড এফেক্ট চিনতে পারে। ও ভাবতে পারো, সে যদি একটা সুন্দর জীবন এনার্জিটাকে খরচা করে কাটাতে পারে, মানুষের জন্য প্রার্থনা করে ওইরকম একটা সুন্দর জীবন কাটাতে পারে, তাহলে
সেটাই বলছি যে আমাদের ওইভাবে না হলে কিন্তু আমরা ওই ভূতের মতোই আমাদের বসে থাকতে হবে। আর এনার্জি খরচা না হলে কি হবে তোমাদের আগেই বললাম, আর আমি বারবার বলতে চাইছি না। তো যেন তেন প্রকারের আমাকে এনার্জি খরচা করতে হবে। এনার্জি খরচা করতে গেলে আমাকে কাঁধে সিমেন্টের বস্তা নিয়ে কোথাও যেতে হবে না। এনার্জি খরচা করতে গেলে আমাকে প্রেয়ার করতে হতে পারে, লাইকিংস ডিসলাইকিংস এর ওপরে উঠতে হবে। এ আমার সাথে কথা বল, এ আমার মনে হচ্ছে সেলফ মানে ইম্পোজড বা রেস্ট্রিক্টেড একটা এরিয়া, যে ও বোধহয় নিজেকে খুব জ্ঞানী ভাবছে, আমাকে পাত্তা দিচ্ছে না। এগুলো সমস্ত হচ্ছে ওই ডেভিলিশ, এগুলো ভগবানের নয়। মানেই হচ্ছে ইজ ইকুয়াল টু আনফিনিশড। আমি জানি না আমি তোমাদের বোঝাতে পারলাম কিনা, যে প্রচুর মানুষ যারা বলবে যে আমি না ব্যস্ত, আমি পারি না এসব, আনফিনিশড, ব্যস্ত, এরকম প্রচুর ব্যস্ত, আমি নাম নিচ্ছি না, এরকম প্রচুর নাম করা লোক যাদের প্রায়োরিটিতে হচ্ছে কজ, যারা প্রায়োরিটিতে হচ্ছে হাম্বল, যাদের প্রায়োরিটি হচ্ছে মানুষের জন্য কাজ করা, প্রচুর। তো মানুষের সঙ্গে যত ব্যবহার, কিচ্ছু করতে হবে না, প্রার্থনাও করতে হবে না। মানুষের জন্য যদি মানুষের সাথে আমরা ওই লাইকিংস আর ডিসলাইকিংস, এতেই আমরা ভূত হই, এতেই আমরা ভূত। যেগুলো মানে কি বলবো, যারা বিদেহী বা যাদের কথা প্রথমেই বললাম, তাদের তো আমরা বিচার করে দেখিনি, তাদের পাস্ট আমরা জানি না, তাদের জন্য কি আমরা প্রার্থনা করি? এটা আমার নিজের একটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে যখনই এটাকে নিয়ে মানে আলংকারিক ভাবে, কেননা কষ্ট থেকে বিভিন্ন রকম এটা নিয়ে প্রচুর স্টাডি আছে, প্রচুর, যারা পড়াশোনা করো তারা জানো। তো লোকের আসলে মাইন্ড না, মনটা যে মানে চাষ করলে ফলতো সোনা, আমরা চাষ করা তো দূর কথা, আমরা কোনোদিন ভেবেও দেখিনি যে চাষ হয়। ও আচ্ছা, ভূতেদের জন্য আমি যদি আজকে ব্র্যান্ডে এই টাইটেলে দিই ভূতেদের জন্য প্রার্থনা করা যায়, বিশ্বাস করো লোকে আমায় ঢিল মারবে। আমি যদি কুস্তি করা নিয়ে আমাকে কেউ একজন লিখেছে আপনি আমার কুস্তি করে দেবেন, আমি তাকে লিখতে পারতাম যে আমি তো কুস্তি করতে পারি না গো, আমি তো অন্য কথা বলতে এসেছি। কিন্তু কথা হচ্ছে যে ওই যে গিয়ে একটা আলো নিয়ে না, গিয়ে মানুষকে আলো দেখানো, যে এনার্জি খরচা করো, এইভাবে এনার্জি খরচা করছো, ইজ ইকুয়াল টু, ওরে বাবারে মারাত্মক। যেভাবে এনার্জি খরচা করছো, আবার কেউ মারাত্মক ভুল করছে। তারা কি বলছে, আমি দিনের মধ্যে 4টে ভিডিওর মধ্যে 2টো ভালো করি, 2টো খারাপ করি, কোনো ধারণা নেই কি করছে। জীবনটা হচ্ছে মহার্ঘ। তো তোমরা বলতে পারো যে তুমি আলোচনাটা কেন করছো? আমি করছি বিকজ অফ দেম, সো দ্যাট মানুষ বুঝতে পারে যে এনার্জিটা কোনভাবে খরচা করছি। কিছু সাটেল, কিছু কনস্ট্রাকটিভ, যে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, কিন্তু আমি না ব্যস্ততার মধ্যেও আজকাল একটু প্রার্থনা করি বা করি, এই যে ফিলিং অফ মানে ট্রান্সফরমেশন, এইটা যদি শেখাও, নাইবা হলো ইউটিউবের ভিউটা লাইফ নয়। হ্যাঁ, তোমরা বলতে পারো টাকার প্রয়োজন কার নেই? আমি যে বকবক করছি, আমার টাকার প্রয়োজন নেই, আমি কি পারি না টাকা আনার মতো মানে ইউটিউবে? কিন্তু ওটা চয়েস মানুষের, যে আমি এনার্জিটা কোনভাবে খরচা করবো, এটা চয়েস। এবার এখানে প্রশ্ন হয় যে কেউ সারা জীবন ভূত হয়ে থেকে জীবনটাকে কাটিয়ে দেবে, লোকের সম্বন্ধে গালাগাল চিৎকার করে এনার্জি খরচা করছে, কিন্তু খারাপ ভাবে, মানে ডেভিলিশ, ইভিল পাথ বলে এটাকে, ইভিল পাথ বা ডেভিল পাথ। এত ক্লিয়ার করে বলছি, এটার যেদিকে যাচ্ছে ডেঞ্জারাস, ডেডলি, এনার্জি খরচা হচ্ছে, এরাও হাঁপাচ্ছে, এদেরও রাতে ঘুম আসছে, কিন্তু খরচাটা করছে মহার্ঘ এনার্জিটা খারাপ জায়গায়। আর আরেকটা সেকশন আছে, তারাও এনার্জি খরচা করছে ভালো জায়গায়, এবং দ্যাট টু চেক করতে করতে। ওই এনার্জিটা খরচা করতে আমার বিরাট ল্যাজ গজাচ্ছে না, যে বাবা আমি ওদের মতো খারাপ না, আমি ভালো না, সেটাও কিন্তু খারাপ হচ্ছে। কাজেই প্রত্যেকটাতে আমাদের ওই মানে কি বলবো, মানে আমি সবসময়, আমি এর আগের দিন ইয়েতেও লিখেছি যে এমন কিছু জিনিস হয় যেগুলো মানুষ মানে প্রত্যেকটা মানুষকে যদি একটু আলো দেখানোর, কেননা এখন ঘোর কলিকাল, এখন মানুষ
যাগ যজ্ঞ স্পিরিচুয়ালিটি একটা সেকশন অব্দি শুধু নিজের স্বার্থ সিদ্ধি, আমার এটা হবে, আমার চাকরিটা হবে, আমার বইয়েই গেছে পাশের লোকটা চাকরি হবে কিনা। তো খরচাটা হচ্ছে নিজের কারণ। তোমরা বলবে তুমি করো না, করি, কিন্তু আমি আমার ভাগাভাগি করে নিই। আমার খরচার মধ্যে আমার অনেকটা পোর্শন মানুষের জন্য খরচা হয়। মানুষের মানে আমার একটা সময় রাতে ঘুম আসতো না, কি বম্বেতে আসার পর ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কথা বলতে পারতাম না ভালো করে, কনফিডেন্স ছিল না, তো আমার এনার্জিটা ওরমভাবে খরচা করতে পারতাম না, আমার রাতে ঘুমও আসতো না যার জন্য। কিন্তু এখন আমি পাগলের মতো, আমার শরীর খারাপ হোক যাই হোক, আমি জানি না আমরা না কার কতদিন কতটা লাইফ। তো মুখ্য উদ্দেশ্য মানে গোয়িং ব্যাক টু দ্য মেন টপিকের মানে মেন যে পয়েন্ট সেটাতে আসছি, সেটা হচ্ছে ভূত বলো ভগবান বলো যাই কিছু বলো, প্রত্যেকটা কিন্তু এনার্জি। কি করে আমি এনার্জিগুলোকে খরচা করছি? একটা হচ্ছে ভূত মানেই যে ওই তা নয়, সমস্ত ভূত মানেই যে ইভিল, সব ভূত মানেই যে ডেভিল তা না। অনেকে আগে চলে যায়, মানে অনেকে কমপ্লিট করার আগেই চলে যায়, বা আমরা জানি না যারা বিদেহী, যাদের শরীর আমরা আলোচনা করি, কিন্তু আমরা কি তাদের জন্য বিফোর উই স্টার্ট দ্য ডিসকাশন আমরা কি কোনোদিনও ভেবে দেখেছি যে চলো ওদের জন্য আলোচনা করবো? বিফোর উই স্টার্ট লেটস প্রে ফর অ্যাটলিস্ট 5-10 মিনিটস, ওদের কাছ থেকে পারমিশন নিয়ে তোমাদের সম্বন্ধে আজকে আলোচনা করছি, বা এইভাবে এত মন তো তাহলে তো সোনা ফলতো মনে। আজকে ল্যান্ডের আমাদের কি অবস্থা, চতুর্দিকে রোগ ভোগ। তো ভগবান তো ল্যান্ড তৈরি করেছে মানুষের জন্য, কিন্তু আমরা যদি এইরকম হয় আমরা ভূতের মতো বসে থাকি যারা খারাপ। আমি আমার কথা বলছি, আমি খুব একটা খারাপ ওরকম চিৎকার করে ঝগড়াঝাটি করতে পারবো না, আমি হয়তো বসেই থাকবো ভূতের মতো। কিন্তু জানি না আমি কি করে বোঝাবো এটা। তো ওটাই বলছি যে পুরোটা চয়েসটা পুরো আমার যে এনার্জি আছে, এটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে, আমি কিভাবে ইউজ করছি সেইটা ম্যাটার করছে। কেননা আমিও কিন্তু তৈরি, ফরমেশন হচ্ছে, লাইফ তো ফাঁকা থাকবে না, লাইফের ফরমেশন হচ্ছে। আমি কিভাবে লাইফটাকে ফর্ম করাচ্ছি, দ্যাট ম্যাটার্স, মানে আমি কিভাবে ফর্ম করাচ্ছি। তো প্রত্যেকের কাছেই এটা যে নিজেরাও খরচা করবো ভালোভাবে। আর মানে ইভেন খরচা করাটা আমি বলছি, ইভেন একটা মানুষের সাথে একটা ভালো করে মিষ্টি করে ব্যবহার সবসময় হয় না। এরকম প্রচুর মানুষ আছে যে খুব বাজে কাজ, খুব আমি দেখতে পাচ্ছি, মানে এরকম একটা কথা বলছি তোমাদের, দেখতে পাচ্ছি একটি মেয়েকে মানে ইরিটেট করছে, তো তার জন্য কি আমি তাকে ক্ষমা করে করবো না? তখন আমি আমার ভিতরে না মানে 100% এনার্জি ফ্লো করবে যে আমি ওর জন্য প্রেয়ার করছি, হি শুড আন্ডারস্ট্যান্ড যেটা করছে সেটা কতটা ভয়ানক। মানে এত বলছে না যে সারফেসে যদি একটা মানুষ কনসিয়াস থাকে আটকে যাবে। তোমরা জেনে রেখো, আজ পৃথিবীতে এত শত্রু সংখ্যা বা এত ডেভিলিশ বা ইভিল ফোর্স, একটা দেশকে তো বলেই দেওয়া হয়েছে আমাদের শত্রু দেশ, এইরকম যেখানে আজকে কন্ডিশন এসে দাঁড়িয়েছে, সেখানে সুপার এনার্জি যেটা সবার কাছে রয়েছে আজও কিন্তু সেটা ইউজ করবো, করেনি। কিন্তু তার মানে কি, একটা সেকশন মানুষ ভালো এনার্জি পাস অন করছে, সবাই যে বসে প্রার্থনা করছে তা না, প্ল্যান করছে, সেই প্ল্যানের মধ্যে এমন প্ল্যান করছে যেটাতে পৃথিবী ঠান্ডা থাকে, এমন কিছু রিসার্চ করছে যেটাতে মানুষ ভালো হয়, বা ব্রেনটা বোঝা যায় যে মানুষের বিফোর দে প্ল্যান সামথিং উইচ ইজ নেগেটিভ রেস্ট্রিক্ট করতে পারে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমি কিন্তু অনেক কিছু মিন করতে চাইছি। এগুলো এনার্জি খরচ। একটা সায়েন্টিস্ট দুরকম ভাবে খরচা করতে পারে। একটা ইভিলিশ, আমি ভূতের কথা বলবোই না, কারণ আমি জানি না, আনফিনিশড, সে হয়তো হাজার ভালো কিছু থাকা সত্ত্বেও তার প্যাটার্নটাই এরকম, সে হয়তো চলে গেছে, সে কমপ্লিট করতে পারেনি, সেটা আলাদা। কিন্তু আমি বলছি ইভিলিশ, যেটাকে রাক্ষস বা ডেভিল, বা মানুষের মধ্যেই এক একটা এক্সিস্টেন্স দেখলে ভালো লাগে, আরেকটা এক্সিস্টেন্স দেখলেই মনে হয় যে প্রিটেন্ড করে, ভালো সাজে, ভালো নয় কেন? তার কারণ সে ভালোভাবে এনার্জি খরচা করছে না। কিন্তু আমি তো ডিসাইড করার কেউ নই, আমি হয়তো তাকে শেখাতে পারবো, ডোন্ট ডু দিস ইজ
মানে কি বলবো, মানে এতটাই ভয়ালো। তো পুরো জিনিসটা এনার্জির ওপর। তুমি রিটায়ার করে, যারা ইয়াং তাদের শোনার মানে সময় নেই, কিন্তু তোমরা শুনলে বিশ্বাস করবে না আমার কাছে যে কত ইয়াং ছেলেমেয়েরা পড়াশোনা করে। বা ফোনে অনেকে আছে, একজন রিসেন্টলি আমার সঙ্গে যোগাযোগ করেছে গুজরাট থেকে, সে ফোনে করে, কিন্তু ফোনে, কেননা আমি তার পড়াশোনাটা তার মানে টপিক নিয়ে সে ডাউট নিয়ে আসে না, সে টপিক নিয়ে আসে। এটা একটু পড়িয়ে দেবে মাসি, আমাকে মাসি বলে, এটা একটু পড়িয়ে দেবে মাসি, এটা না আমার মনে, আমার এত ভালো লাগে না, আমি অমুক সময় করিস, আমি তোকে পড়িয়ে দেবো। ডাউট নিয়ে, এই আজকে নানা করে 7-8 দিন ওকে পড়ালাম, কোনো ডাউট নেই ওর মধ্যে খালি জিজ্ঞাসা, আরো জানবো। তো নামটাও খুব সুন্দর, আমি বলছি না, জিজ্ঞাসা করে বলবো। ও আমার কাছে কোনো সময় ডাউট নেই, এটা না হয়, আমি না ওরম নয়, ও জানতে চায় আরো। এরকম প্রচুর, অথচ সিনিয়র, বয়স হয়ে গেছে না, আমার তো তখনও এনার্জি আছে, তখনও এনার্জি খরচা করতে হবে। কি করে খরচা করতে হবে? নিত্যদিনের, ওই যে আমাকে আমার ডাক্তার বলেছিলেন আমার এক্সারসাইজ করতে হবে না, আমি এত কাজ করি। হেসে আমাকে বলেছিলেন, তুমি যেটা করো এটা এক্সজশন, ওটা এক্সারসাইজ। প্রত্যেকটা বডি পার্টকে আলাদা টাইম দিয়ে তার জন্য এক্সারসাইজ করা, সেটা সাধন। একটা এক্সজশন আর একটা সাধন। এনার্জি আছে, আমি এলো থালো খরচা করে ফেলছি, ভূতের মতো বসে আছি, টিভি দেখছি, কখনো আরে দিনের মধ্যে একটু সময় বার করে মাইন্ডের এক্সারসাইজ, স্পিরিচুয়াল এক্সারসাইজ দরকার। যে আমি মানুষের জন্য প্রার্থনা করা বা চিন্তা ভাবনা করা, বা আমি কি লাইকিংস ডিসলাইকিংস এর মধ্যে আটকে আছি, কে আমাকে কি বললো না বলে গেলো, এই যে চিন্তা ভাবনা, এটাও কিন্তু খরচাই করা, আমি এনার্জি খরচাই করছি। নাকি আমি সেই অতীত ধরে, মানে আমার বিশ্বাস করো ভয় লাগে, ভয়ানক। মানে যারা তোমরা হয়তো আমার জিজ্ঞাসা করবে, তুমি যে এত উপদেশ দিচ্ছ, তোমার লাইফে সমস্যা নেই, আমার লাইফে সমস্যা না থাকলে আমি হয়তো এত সিকিং হতাম না, এত পড়াশোনা করতাম না, বা এত বোঝার চেষ্টা করতাম না। সে কারণে আমার হয়তো প্রয়োজন এক একটা মানুষের এক এক রকম ভাবে খরচা করার। আমাকে ঈশ্বর এইভাবে খরচা করাচ্ছেন আমার ইয়েটা। তো কোথায় কোথাও যেন মনে হয় আমার ওই সেলফ একটা অ্যাসিওরেন্স, যে আমি তো মানুষ, আমি তো খরচা করছি এভাবে। ঘুম থেকে চোখ খুলেই মনে হয় আজকে কি পড়াবো, মানে ইউটিউবে বলছি না, অন্য যেখানে আমি, তো সেটাই বলছি যে কিন্তু আমাকে নিয়ে কি আলোচনা হয় না, আমি জানি, আমি টের পাই। অদ্ভুত অদ্ভুত, ছোট থেকে এই স্বভাব আমার, ছোট থেকে। লোকে মানে অনেক বানিয়ে বানিয়ে এরকম গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। লোকে বলে বানিয়ে বানিয়ে, না গো বানিয়ে বানিয়ে না, যত বুড়ো হয়েছি মানে আমি বুঝতে পারি কে আমার সম্বন্ধে কি বলে না বলে। আমি কিন্তু খুব একটা লোকের কাছে খোঁজ টোজ দেওয়ার মতো সময় নেই, কিন্তু আমি টের পাই, আই ক্যান ফিল দ্যাট এসেন্স, আমি টের পাই। তো তার কারণটা কি? আমি যে খরচা করছি ওটার ফ্রিকোয়েন্সি, যে যত খরচা করবে না তার ফ্রিকোয়েন্সি লেভেলটা বেড়ে যায়। আমি তোমাদের সঙ্গে সাউন্ড নিয়ে একদিন আলোচনা করব। তো যাই হোক, একটা কথা তোমাদের শেয়ার করছি, আচ্ছা ঠিক আছে, আজকে করবো না, আরেকদিন করবো, দেখছি। তো আজকে অনেকটা বলে দিলাম, এটা একদিনে তোমরা শুনতে পারবে না আমি জানি, অনেক বড় হয়ে গেছে, 43 মিনিট 45 মিনিটের ভিডিও। তোমরা আজকে একটু শোনো, কালকে একটু শোনো, পরশু আর একটু শোনো, বা একটু টেনে টেনে শোনো, যেভাবে হোক দেখো। শুনে যদি মনে হয় যে ভাবার, একবার একটু চিন্তা ভাবনা করি, তো ভদ্রমহিলা এতক্ষণ বক বক করলেন, দেখি তো একবার চিন্তা করে, সত্যি কি এনার্জি খরচা? যে আমি তো মানুষ, আমি ভূত হয়ে বসে থাকতে পারি, বা আমি ভগবান হতে পারি, বা আমি আবার রাক্ষস খুক্ষস হতে পারি। কেননা আমি যত রাক্ষস খুক্ষস হব আমার সংসারে তত অশান্তি বাড়বে, মিসআন্ডারস্ট্যান্ডিংস বাড়বে, আমাকে শান্তিতে থাকতে দেবে না। তার কারণই হচ্ছে ওই লাল চোখ, ওই চেহারাগুলো যেটা আমরা বাইরে ফর্ম করি, ওটা ভিতরে হয় আমাদের। তো যাই হোক, এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো তোমরা সকলে। আর আছে আমার মাথায় কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো থেকো তোমরা সবাই। আর যে যেখানে আছো এনার্জিটা সুন্দর করে খরচা করা, সুন্দর। তার জন্য বাইরে কোথাও যেতে হবে না, ভালো চিন্তায় থাকা। অতীত, যে অতীত আমাকে কষ্ট দেয়, ভুল করেও সেই অতীত এনো না, মায়ের চরণে বেঁধে দাও। সেই অতীত ভুল করে এনো না, যে অতীত আমার দিনের পর, এই এনার্জি যে কত খারাপ এনার্জি, মানে বলে বোঝাতে পারবো না। এক্সাম্পলস আছে, আমি দেবো আস্তে আস্তে তোমাদের। তো খালি এখন এটাই বলছি, যে অতীত আমাকে এম্পাওয়ার করে, যে অতীত আমাকে আনন্দ দেয়, সেটা করো।
কিন্তু এমন অতীত করো না যেটা তোমায় কষ্ট দেয় দিনের পর এক দিন করলাম সাধারণ মানুষ, ঠিক আছে, চোখে, কিন্তু মানুষের সম্বন্ধে আলোচনা করে এনার্জি নষ্ট করো না। ওরে বাবারে, এর থেকে খারাপ কি ভয়ানক রোগ হানা দিতে পারে, কি ভয়ানক কর্ম হানা দিতে পারে, কি ভয়ানক অশান্তি আসতে পারে। 3 রকম কারণ বলা হয়েছে। এই সব কারণে থেমে যাও, যারা করছো থেমে যাও। পৃথিবীতে অনেক কিছু আছে আলোচনা করার, সেগুলো করো, ভালো থাকো, এনার্জিটা সুন্দর করে খরচা করো। তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো এনার্জি সুন্দর করে খরচা করো আর পজে থেকো। টাটা।